রাজধানীর একটি বেসরকারি ব্যাংকের বুথে নিরাপত্তা রক্ষী হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুস সালাম। প্রতিদিনের মতো দায়িত্ব পালনের পাশাপাশি ঠিক এভাবেই প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি শুভেচ্ছা জানাতেন। তার সেই নীরব ভালোবাসা এবং সম্মান প্রদর্শন প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে এই আব্দুস সালামের জন্য উপহার পাঠানো হয়। দর্শক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন এই আব্দুস সালাম। আমরা তার সঙ্গে গল্প করব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি আমি। এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান জি, জি। আপনাকে উপহার পাঠিয়েছেন তার পক্ষ থেকে, জি, শুরুতে আমরা জানতে চাই আপনার অনুভূতি কেমন? আমি ওনার প্রধানমন্ত্রীর বাপকে ভালো পেতাম, প্রধানমন্ত্রীর মাকে ভালো পেতাম, এখন বর্তমান ওনাকে ভালোবাসি। এই জন্য আমি ওনাকে ডেলি সালাম দেই। উনি এই রাস্তাতে যখন যায় ওনাকে ডেলি সালাম দেই। এইটা প্রধানমন্ত্রী আমাকে পছন্দ করছে, আমি ওনার নজরে আমি আছি। ওই জন্য ভালোবেসে আমার জন্য গিফট পাঠিয়েছে, দূরে লুঙ্গি একটা পাঞ্জাবি। তাতে আমি মহা খুশি, অনেক খুশি। আমার কাছ থেকে মনে হচ্ছে আমি ঈদের দিন আমার সবচেয়ে আমার যে জীবনের ফার্স্ট এত খুশি হয় নাই কোন দিন। আপনি কখনো এর আগে প্রধানমন্ত্রীকে বাস্তবে দেখেছেন? দেখছি, ডেলি দেখে আমি, ডেলি থেকে আমার সামনে ডেলি যায়। উনি আমার দিকে না তাকালে আমার ভালো লাগে না। উনি ডেলি আমাকে তাকায় দেখে, তারপরে আমি না তাকাই। আমি যে পর্যন্ত অফিসে না যায় আমি নাস্তা খাই না। উনাকে পাস করে দিয়ে আমি নাস্তা খাই। আপনি কতদিন ধরে এই নিরাপত্তা রক্ষী হিসেবে দায়িত্ব পালন করছেন এখানে? 8 মাস, এখানে 8 মাস। তার আগে আমি গাড়ি চালাতাম, শ্যামলী পরিবহন গাড়ি চালাতাম। ওখান থেকে বিজনেস করে বসে গেছিলাম। 3 বছর বাসায় বসে থাকছি, তারপরে আমার সংসার চলে না, এই জন্যে এখানে চাকরি নিয়েছি, এই গাড়ির চাকরি নিয়েছি। তারপরে এই ধরুন 8 মাস হলো চাকরি করি, আমার সংসার চলে না। শুধু একটা ছেলে, একটা মেয়ে। আমার সংসারে 10 জন খালালা। আমরা দুই বাপটা চাকরি করে আমাদের পোষায় না, এই জন্যে আমি চাকরি করি। একা পারে না, আমার ছেলে একা পারে না সংসার চালাতে, আমি একা পারি না সংসার চালাতে, এই জন্য আমি এখানে গাড়ির চাকরি নিয়েছি। আপনি এর আগে কোন পেশায় ছিলেন? আমি আগে ড্রাইভিং করছি, শ্যামলীপুরে বাস চালাচ্ছি 25 বছর। কি কারণে ড্রাইভিং থেকে চলে আসলেন এই পেশায়? এখানে বিরিয়ানিস্ট করছিলাম, আজ থেকে 3 বছর 8 মাস আগে বিরিয়ানিস্ট করে একবারে চালাচ্ছে। ওনারা সব লুটপাট করে খায়া বাংলাদেশ তামা করে থয়ে গেছে। এখন সব দরের পর আছে। আমার মন্ত্রী ভালো থাক, আমরা ভালো থাকি, আমার প্রধানমন্ত্রী ভালো থাক, ওনার ফ্যামিলি ভালো থাক, জায়মান রহমান ভালো থাক, আমরা এই কামনা। পরিবারে কে কে আছে আপনার? আমার পরিবার আছে, ও আমার ওয়াইফ, আমার ছেলের বউ, ছেলের ঘরে 2টা নাতিন আছে, মেয়ের ঘরে 3টা নাতিন আছে, মেয়ে। আমরা মোট 10 জন আমরা সংসারে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিছু বলার আছে কিনা, বা তার কাছ থেকে কিছু চান কিনা? আমার কিছু চাওয়ার নাই, ওনার ভালোবাসা পালে আমি খুশি। আমি ওনার ভালোবাসা চাই, ওনার নজরে থাকি, আমার কামনা। আপনার আশেপাশে যারা মানুষ আছেন, যারা আপনার আত্মীয় স্বজন আছেন, তারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং আপনাকে কি বলছেন? খুশি, তারা সবাই খুশি। আমার ভাই, আমার বোন, আমার ছোটো ভাই, আমার বোন, আমার ফ্যামিলির লোকজন সবাই দানিশ শেষ করতো, সবাই দানিশ শেষ পার্টি করতো আমার জন্য। আমার সবাই আমার নামাজ পড়ে দোয়া করবে আমার জন্যে, সবাই দোয়া। আমি প্রধানমন্ত্রীর আমি নামাজ পড়ে দোয়া করবো, আমার ফ্যামিলির লোক সবাই দোয়া করবে প্রধানমন্ত্রীর জন্যে। ভালো থাক, আমার প্রধানমন্ত্রী ভালো থাক, ওনার ফ্যামিলি ভালো থাক, আমার দেশের জনগণ ভালো থাক, আমার দেশ ভালোভাবে চলুক, আমার কামনা। আমি আল্লাহর কাছে দোয়া করে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব, এই আমার কামনা। দর্শক, আজকে আমরা গল্প করলাম আব্দুস সালামের সঙ্গে। প্রধানমন্ত্রীর সাধারণ মানুষের প্রতি এমন ভালোবাসা সংশ্লিষ্টরা বলছেন, নিঃসন্দেহে এটি একটি মানবিক দৃষ্টান্ত হতে পারে। আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ বুলেটিন।